এবার বয়স কমে যাচ্ছে, বাড়তেছে না। প্রত্যেকের বয়স নির্ধারিত আছে। যেটা আমরা আরেকটা কথা বলি, অকাল মৃত্যু যেটা বলি, অকাল মৃত্যু বলতে কিতাবে কোনো কথা নাই। অকাল কি? এবার অকাল কি? সে যদি প্লেনে না আসতো সে মরতো না। সে প্লেনে তার মৃত্যু আছে, সে প্লেনে উঠবেই, এখানে মৃত্যুবরণ করবে। এখানে আপনি কিছু বলার নাই। ওখানে না গেলে মারা যেত না। তার মৃত্যু যেখানে, সে সেখানে যেতে হবে, মারাও যেতে হবে। যারা আমরা 1446 সালে হিজরি সনে অনেকে অনেক অপরাধ করেছে, মানুষের সাথে জুলুম করেছে, মানুষের সাথে অন্যায় করেছে, মানুষের অনেকেই টাকা মেরে খেয়েছে, অনেকে মানুষকে আঘাত করেছে, অনেকে মানুষের ধন সম্পদ ভক্ষণ করেছে, অনেকে নামাজ পড়ে ভরে নাই, অনেকে যাকাত দেয় নাই, অনেকে কোরবানি করে নাই। এভাবে মানুষ নাই, আছে কি নাই? আমি তো অনেক মুসল্লি দেখি, বিশেষ করে গ্রামে গঞ্জে বেশি। সাধু হয় কখন জানেন? মা মারা গেলে অথবা বাবা মারা গেলে। কি রে, তুমি আজকে 35 বছর ধরে নামাজ পড়ো নাই, এখন তুমি মসজিদে কেন? রাতে 3টার সময় চলে এসে মসজিদ সাহেবকে ঘুমাইতে দেয় না, আর মসজিদ খোলেন কেন? কি হয়েছে? আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। তো এতদিন নামাজ পড়তাম 35 বছর, না 35 বছর পড়ি নাই। কেন? বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, এই জন্য সেই নামাজ ধরছে। এটা এভাবে বলে, গ্রামেগঞ্জে আছে এটা। এখানে আমি অবশ্য পুরো জানি না, গ্রামেগঞ্জে এটা আছে। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, নামাজ আরম্ভ করছেন, এটা খুব ভালো জিনিস। কিন্তু আপনি যে 35 বছর নামাজ পড়েন নাই, এটা কি আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে? কেন 35 বছর পড়েন নাই কেন? কে মানা করছে আপনাকে? 35 বছর না পড়ার জন্য কোন ফেরেশতা আপনার সাথে টেলিফোনে বলেছে আপনি 35 বছর নামাজ পড়তে হবে না? আপনার বাবা মারা গেলে তখন নামাজ পড়বেন, মা মারা গেলে তখন নামাজ পড়বেন। বাবা মা মারা যাওয়ার পরে নামাজ আরম্ভ করছে, 1 বছর 1.5 বছর নামাজ পড়েছে, তারপর পুরুষ করে সে দুনিয়া থেকে চলে গেছে। এক ওয়াক্ত নামাজের জন্য কতদিন কবরে বুক করতে হবে, কষ্ট জানেন? 1 ওয়াক্ত নামাজের জন্য 80 উকবা দুজকে চালাবে। কবা 80 উকবা, 1 উকবা সমান 80 বছর। আমি হিসেব করতে গেলে অনেক কাগজ কলম আছে। 1 উকবা সমান কত বছর? 1 উকবা সমান 80 বছর। আবার 80 উকবা দুজকে চালাবে একটা নামাজের জন্য। তাহলে 35 বছর নামাজের জন্য কত শত বছর, কত হাজার বছর দুজকে জ্বলতে হবে? একটু চিন্তা করছেন? 2046 হিজরি সন চলে গেছে। এবার যা করছি, যে যা করছি আল্লাহর কাছে একটু ভাড়া চাই। কিতাবে এসেছে আল্লাহুম্মা আদখিলহু ফিল আমনি ওয়াল ঈমান। আল্লাহ এই নতুন বছরের মধ্যে আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে শান্তি দান করুন। ওয়াল ঈমান, আল্লাহ আমাকে ঈমানের সহিত থাকার জন্য তৌফিক দান করুন। সাথে এই নতুন বছরের জন্য আল্লাহ আমাকে শয়তানের দুঃখ থেকে বেঁচে থাকার সুযোগ দান করুন। এটা করার জন্য বলছেন দোয়া আসলে কিতাবের মধ্যে, দোয়া আসলে কিতাবের মধ্যে। তাই আমরা আজকে জুমার দিন বাংলা যে না জানি আল্লাহর কাছে জুমার পরে তওবা করব। আল্লাহ, আমরা অতীতে বুঝি নেই, অনেক অপরাধ করেছি, এখন আর সেই অপরাধ আর করব না, আমাদেরকে মাফ করে দিন। এখন আমরা 1447 সাল কিভাবে কাটাবো? কোরআন শরীফে কি এসেছে, হাদিস শরীফে কি এসেছে? কোরআন শরীফে এসেছে আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 1447 সালে হিজরি সনে আমরা করব হালাল খানা খাবো।